আমাদের চরিত্র কেমন হবে কি হবে এটা ডিসক্রাইব করার পরেও যারা শিক্ষিত এবং যারা নগরে থাকি তারা কিন্তু আমাদের জীবনের বিহেভিয়ার প্যাটার্নগুলো সব কাফেরদের কাছ থেকে নিয়ে থাকে। যে মানুষটা ওয়েদার ফোরকাস্ট শুনে ছাতি হাতে বাইরে যায়, সে বিশ্বাস করে যে ওয়েদার ফোরকাস্টটা ঠিক, 70, 80, 90% যাই বলতেছে ঠিক। এইভাবে মানুষের প্রতিটি কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটি কাজ কিন্তু তার বিশ্বাসের ভ্যারিয়েবল। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেভাবে আমাদের প্রোগ্রামে যেভাবে ডিক্লেয়ার করছি, এটা একটা জুমার খুতবা, এটার জামালউদ্দিন জারাবজর লেখা। উনি এটার নাম, ইংরেজি নাম হচ্ছে ইমান অ্যান্ড ক্যারেক্টার। বাংলায় আমি বলছি ইমান ও আমাদের চরিত্র বলছি, এখানে আসলে টাইম মিন করতে চাইছেন উনি, সেই জন্য আমাদের চরিত্র বলছি। অনেক সময় ইমান এবং চরিত্রের ভিতরে, ওয়ালাইকুম সালাম, সম্পর্কটা আমরা রিলেট করতে পারি না। আমরা বলতে মুসলিমরা, ইমান খুব স্ট্রং ইমানের মানুষের দেখবেন যে বাকি মুআমালাতগুলা, বাকি চরিত্রের অন্য দিকগুলা মুসলিম সুলভ না, অথবা ইন্টিগ্রিটি নাই। এটা নিয়ে কথা বলছেন এখানে। প্রথমেই সূরা জারিয়াতের 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত কোট করছেন, এটা দিয়ে শুরুই করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সবাই জানি এটা, এখানে যারা আসি, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি, আল্লাহ বলতেছেন। তারপরে আয়াতটা হচ্ছে সূরা আল আনাম 162 নম্বর আয়াত, যেখানে বলতেছেন, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রভু, রব্বুল আলামিন। তো এই দুইটা, আরো একটা আয়াত কোট করছেন, সেটা হচ্ছে সূরা বাকারার 208 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, এন্টার পারফেক্টলি অ্যান্ড কমপ্লিটলি ইনটু ইসলাম, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ মানে সর্বান্তকরণে, কমপ্লিটলি, মানে কিছুটা ইসলামের, কিছুটা, মানে হাইব্রিড না আর কি। আমাদের 99.9% মুসলিম জনগোষ্ঠীর এই দেশে, তো 99.9 আরও বেশিও হইতে পারে, আমাদের একটা হাইব্রিড লাইফস্টাইল, কিছুটা কাফেরের, কিছুটা ইসলামের, কিছুটা কুফরের, কিছুটা ইসলামের, মিলায়া ঝুলায়া যেটুক যেখান থেকে নেওয়া যায় সেরকম লাইফস্টাইল। 3টা আয়াত কোট করছে। 3টা আয়াত কোট করার পরে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা উচ্চারণ করি, যেটা কালেমা তাইয়্যিবা বলি আমরা, যেটা জান্নাতের চাবি বলি আমরা, অথবা যেটা হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, যখন আমরা বলি অনেক সময় যে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, বিধর্মী কেউ, যে ইসলাম কি নিয়ে কথা বলে, সংক্ষেপে এক লাইনে বলতে হলে আপনি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের থিম। তো এই এত ইম্পর্টেন্ট জিনিসটাও, এর সাথে আপনার অ্যাকশনের একটা সম্পর্ক আছে, অ্যাকশনের একটা সম্পর্ক আছে। এটা আমরা পড়ে আসছি আকীদায় বা ইমানের, সেই ইমানের ডেফিনিশনে আমরা পড়ি যে অন্তরে বিশ্বাস, মুখে ঘোষণা এবং সেই অনুযায়ী আমল করা, এটা হচ্ছে ইমানের একটা ডেফিনিশন। কিন্তু অনেক সময় আমরা ইমানের সাথে চরিত্রের সম্পর্কটা রিয়েলাইজ করি না বা বুঝি না, প্র্যাকটিক্যালি বুঝি না। সেটা নিয়ে এইটা লেখা, এই খুতবাটা বা এই পিসটা, এই প্রবন্ধটা লেখা। এরপর উনি বলতেছেন যে মোহাম্মদ কুতুবের কথা বলতেছেন। মোহাম্মদ কুতুব সৈয়দ কুতুবের ভাই ছিলেন, আপনার সৌদি আরবে অধ্যাপনা করতেন। তো একটা ডক্টর পিএইচডি থিসিস করার ডিফেন্সে আকিদা ডিপার্টমেন্টের, ইসলামিক বিলিফ আকিদার যে ডিপার্টমেন্ট হয় ইসলামিক স্টাডিজের, সেখানে একটা ছেলে বা যে ডিফেন্সটা করতেছে, পিএইচডির থিসিসের যে ডিফেন্স করতে হয়, বোর্ড ফেস করতে হয়, তারা প্রশ্ন জিজ্ঞেস করেন, সেগুলাকে উত্তর দিতে হয় বা তার প্রস্তাবনাটাকে আপহোল্ড করতে হয় সেখানে। তো সেই ছাত্রটা স্ট্রেস করতেছিল রিলেশন বিটুইন ক্যারেক্টার, বিহেভিয়ার অ্যান্ড আকিদা, চরিত্র, আচার আচরণ আর আকিদার ভিতরে রিলেশন নিয়ে কথা বলতেছিল।
তখন কমিটি মেম্বারদের একজন, যিনি নাম বলেন না এখানে, যিনি অত্যন্ত ফেমাস এবং বড় আলেম, উনি বলতেছিলেন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ক্যারেক্টার অ্যান্ড আকিদা? Akida, as we learned it in our studies, deals with the concept of God, prophethood, and what has been transmitted. As for character and behavior, it is an independent subject. একজন আলেম বলতেছেন কথাটা। বাংলাদেশে আমার মনে হয় আলেম বলতে আমরা যাদের সাথে উঠা বসা করি তাদের না, ব্রডার সেন্সে আমাদের দেশের আলেমদের ভিতরে যদি এই প্রশ্নটা উঠে, সিমিলার রিয়েকশন আসতে পারে। উনি কি বলছেন আমরা পড়ি, উনি বলতেছেন, একজন আর কি বোর্ড মেম্বারদের একজন বলতেছেন যে আকিদের সাথে চরিত্রের সম্পর্ক কি? আবার আকিদা হচ্ছে কনসেপচুয়াল জিনিস, মানে বিশ্বাসগুলা কি আল্লাহ আমরা জানি আল্লাহ, ফেরেশতাগণ, তারপরে কিতাবসমূহ, রসুলগণ, কিয়ামত এবং ভাগ্যের ভালো মন্দ, এই সমস্ত জিনিসের যে বিশ্বাসগুলা, যে বিশ্বাসের যে সেট অফ বিলিফ যেটা, সেটাকে আমরা আকিদা বলি। সেটার সাথে আবার চরিত্রের বা ইসের সম্পর্ক কি, এটা বলছেন আর কি। ক্যারেক্টার হচ্ছে বিহেভিয়ার আর ওইটা হচ্ছে কনসেপ্ট। এই পর্যন্ত কথাটা থিওরিটিক্যাল লেভেলে হয়তো ঠিক মনে হইতে পারে, কিন্তু যখনই আমরা ইমানের ডেফিনেশনে যাব, ওই ডেফিনেশনে যেখানে আমরা বলতেছি অন্তরে বিশ্বাস, মুখে সেটা ঘোষণা করা এবং সেই অনুযায়ী আমল করা, তখনই বুঝবো যে এই আমল পাঠটাই হচ্ছে আপনার এর ভিতরেই চরিত্র, আচার আচরণ, মুআমালাত সবকিছু চলে আসবে। সুতরাং অবশ্যই সম্পর্ক আছে। এছাড়া আমরা একটা জেনারেল কথা বহুবার বলছি, আমাদের হালাকাগুলোতে বলে থাকি, এখানে বলছি, অন্যত্র বলছি আমরা, যে প্রতিটি মানুষ প্রতিটি কাজ তার বিশ্বাস অনুযায়ী করে। যেমন আজকে সকালে যারা এখানে আসছেন, শুক্রবার ছুটির দিন, সপ্তাহে কারো একদিন, কারো 2 দিন ছুটি, একটু রিল্যাক্স করতে ইচ্ছে করে, ডিসডাস করে শরীরটা, একটু ঘুমাই, একটু দেরিতে উঠি, ফজর নামাজের পরে হয়তো ইউজুয়ালি কেউ ঘুমান না, আজকে হয়তো ঘুমাইছেন, একটু আড্ডা মারছেন বা কিছু একটা। তো সেটা ছেড়ে এখানে যারা আসছেন, যে কয়েকজন যারাই আসছেন, তারা নিশ্চয়ই অন্য যে কাজগুলো ছিল তার চেয়ে এটাকে ইম্পর্টেন্ট মনে করছেন। এখানে আসতেছে যে আকিদা, মানে আপনি বিশ্বাস করছেন যে এখানে একটা একটা রিওয়ার্ড আছে, অথবা একটা এখানে আসার একটা লাভ আছে, কোট আন কোট লাভ কথাটা যদি আমি বলি, দুনিয়াবি লাভ নাও হইতে পারে, যেই সেন্সে আপনি বলেন লাভ আছে, আপনি এটাকে ইম্পর্টেন্ট মনে করছেন, সেই জন্য আসছেন। যদি ইম্পর্টেন্ট মনে না করতেন তাহলে আসতেন না। আপনি যেটাকে ইম্পর্টেন্ট, যে কারোর জন্য হয়তো আজকে আমি জানি না কোনো ক্রিকেট খেলা আছে কিনা, ক্রিকেট খেলার সিজন চলতেছে তো এখন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের, তো কারো কাছে হয়তো ওইটা বেশি ইম্পর্টেন্ট, বা ওইটা ওনার কাছে বেশি এন্টারটেনিং, উনি হয়তো ওইটার জন্য থেকে গেছেন। প্রতিটি মানুষের প্রতিটি কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটি কাজ হচ্ছে তার বিশ্বাসের ভ্যারিয়েবল। সে কি বিশ্বাস করে, কোনটাকে সঠিক মনে করে, কোনটাকে ইম্পর্টেন্ট মনে করে, কোনটাকে লাভজনক মনে করে, তার উপর সেই কাজটা করে। যত কাজ আছে, যে মানুষটা ওয়েদার ফোরকাস্ট শুনে ছাতি হাতে বাইরে যায়, সে বিশ্বাস করে যে ওয়েদার ফোরকাস্টটা ঠিক, 70, 80, 90% যাই বলতেছে ঠিক। এইভাবে মানুষের প্রতিটি কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটি কাজ কিন্তু তার বিশ্বাসের ভ্যারিয়েবল। এই কথাটাই উনি আরেকভাবে এখানে বলতেছেন, যে ইমান এবং চরিত্র বা আচরণের ভিতরে রিলেশনটা বলতে গিয়ে বলতেছেন যে যা আপনি বিশ্বাস করেন সেই অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি যদি বিশ্বাস করেন কাউকে, ছোট বড়, গরিব ধনী, সবাইকে সালাম দেওয়াটা খুব রিওয়ার্ডের জিনিস, খুব ভালো একটা ব্যাপার, এটার জন্য পুরস্কার আছে, তাহলে আপনি সেটা করবেন। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি সেটা করবেন না, যে কোনো কিছুতে। আমি দেখতেছি আমাদের ধরেন একজন আমেরিকা থাকেন একজন ছাত্রী, বাংলাদেশি, তো উনি আমাদের সাথে যোগাযোগ করছিলেন অন্য একটা কারণে। তো আমরা বুঝলাম যে উনি মানে এখনো অ্যালাইন না দিনের ব্যাপার স্যাপারের সাথে। তো আমি চলে গেছে, যা উনি জিজ্ঞেস করছিলেন ওটা আমরা ওনাকে এন্টারটেইন করতে পারি নাই সেই সময়। আবার কয়েকদিন আগে উনি লিখছেন যে হালাকা টালাকা এগুলোতে বসতে চান আর। তো আমি তখন তাকে ওই মেয়েদের আমাদের যে গ্রুপগুলো আছে এগুলারই দিছি। তো উনি আমাকে থ্যাংক ইউ বলতেছেন প্রতি। আমি করি নাই, কারণ থ্যাংক ইউর জায়গায় জাজাকাল্লাহ বলার মতো, জাজাকাল্লাহ খায়রান বলার মতো অবস্থায় উনি এখনো আসেন নাই। এখন উনি যখনই জানবেন যে এটার জন্য রিওয়ার্ড আছে এবং এটা বিশ্বাস করবেন, তখন উনি আর থ্যাংক ইউ বলবেন না। এইভাবে দেখবেন যে প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় কাজ আপনার বিশ্বাসের ভ্যারিয়েবল, এটা হচ্ছে কথা। তো বলতেছে যে ওয়াই সো মেনি মুসলিমস আর হ্যাভিং ম্যানার্স অ্যান্ড বিহেভিয়ার দ্যাট আর কমপ্লিটলি ইনকনসিস্টেন্ট উইথ দেয়ার বিলিফ ইন ইসলাম। প্রশ্ন তুলতেছেন উনি, এই লেখক বলতেছেন যে এই প্রফেসর বা এই অধ্যাপক যিনি
বলছেন যে বিশ্বাসের সাথে বা আকীদার সাথে আবার চরিত্রের কি সম্পর্ক। চরিত্র তো একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস। এখান থেকে বোঝা যায় যে আমাদের গণসাধারণ যারা, উনি কিন্তু একদম আলেম, নাম বলেন না ওনার, যাই হোক, আমাদের গণসাধারণদের ভিতর যে দেখা যায় কমপ্লিট বিপরীত ব্যবহারের দিক দিয়ে যে বৈপরীত্য দেখা যায়, যে একজন লম্বা দাড়িওয়ালা মানুষ, একজন টুপিওয়ালা মানুষ, সে কথা দিয়ে কথা রাখে না, সময় দিয়ে সময় রাখে না, টাকা দিয়ে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, হ্যাঁ, একদিন করে, মানে এই এই জিনিসগুলো আসছেই কিন্তু এই সম্পর্কটা না বোঝার জন্য, বা এই সম্পর্কটা যে একটা ভ্যারিয়েবল, যে আরেকটা তার বিশ্বাস অনুযায়ী, সে যদি আখেরাতে বিশ্বাস করে, সে যদি আল্লাহর মানে আল্লাহ ওয়াদা সম্বন্ধে, রাসূল ওয়াদা সম্বন্ধে, আমানা সম্বন্ধে, আমানতের খেয়ানত সম্বন্ধে কী সব কথা বলছেন, এগুলো যদি সত্যিই বিশ্বাস করতো, তাহলে তার বিহেভিয়ারে সেটা আসতো। সে হয়তো ঠিক মতো বিশ্বাস করে না, অথবা সে এইরকম ইগনোরেন্ট যে সে মনে করছে যে ওইটা একটা ব্যাপার আর এটা একটা ব্যাপার, একটার সাথে একটা সম্পর্ক নাই। আচ্ছা, এরপরে রাসূলের হাদিস আসতেছে কয়েকটা, যেখানে আমরা দেখব। প্রথমটা হচ্ছে এটা আলবানির মতে সহিহ, হাকিমের হাদিস। প্রথমটা, আই হ্যাভ বিন সেন্ট ফর দ্য পারপাস অফ পারফেক্টিং গুড মোরালস। হ্যাঁ, আখলাক, যেটা আখলাক ঠিক করার জন্য আমাকে পাঠানো হয়েছে, বা আখলাকটাকে পারফেক্ট করার জন্য, সুন্দর করার জন্য, সুন্দরভাবে দেখায় দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, বা প্র্যাকটিসে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। আরেকটা হাদিস, সেটা হচ্ছে যে আই এম এ গ্যারান্টর অফ এ হাউস ইন দ্য হাইয়েস্ট পার্ট অফ প্যারাডাইস। জান্নাতের সর্বোচ্চ অবস্থানে একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি আমি। কার জন্য? ফর দ্য ওয়ান হু মেক্স হিজ বিহেভিয়ার গুড, যার আচরণ সুন্দর। আপনার এখানে ডক্টর সাইফুল্লাহর একটা হালাকা উনি বলছিলেন যে আচরণ, আখলাক যেটা বললেন, চরিত্র, আচরণ, ব্যবহার বা মুআমালাতের ব্যাপারগুলো যেখানে আসতেছে, তো আচরণের ব্যাপারটা বলছেন যে আখলাক বা সেই চরিত্র হচ্ছে সেই পাত্র যেটাতে আপনি দিনকে ধারণ করবেন। এই পাত্রটা যদি সঠিক হয়, তাহলে আপনি দিনটাও সঠিকভাবে ধারণ করতে পারবেন। অর্থাৎ আপনার আচরণ যদি সুন্দর না হয়, আপনি দিনকে ধারণ করতে পারবেন না। এইখানেই একটা হালাকাতে বলছেন, আপনার লাস্ট কয়েকটার ভিতরে একটা আর কি, যে কটা করছেন এখানে। এরপরে আরেকটা হাদিস, এটা মুসলিমের, সেকেন্ড যেটা বললাম এটা হচ্ছে আবু দাউদের, এটা আলবানির মতে সহিহ। আরেকটা হাদিস এখন কোট করতেছেন, সেটা হচ্ছে মুসলিমের হাদিস। তাকওয়া এবং সৎকর্ম ইজ বিং অফ গুড ক্যারেক্টার। তাকওয়া আছে আপনার সৎকর্মশীল, এটার মানে হচ্ছে আপনার চরিত্রটা উন্নত। চরিত্র উন্নত মানে এই যে সমস্ত আখলাকের ভিতরে যা কিছু পড়বে, কথা দিলে কথা রাখেন, আমানতের খেয়ানত করেন না, সময় রাখেন, অন্যের রাইট, মুসলিমের যে রাইট আছে আপনার উপর সেটা করেন, রেসপন্সিবিলিটি যেটা সেটা আপনি আদায় করেন, আপনার কাছে কেউ হার্ট হয় না, হ্যাঁ, কষ্ট পায় না, বা আপনার হিউমিলিটি যেটা, যত দিনদার হবেন, যত পায়াস হবেন, যত তাকওয়া হবে, আপনার হিউমিলিটি বেড়ে যাবে। যত জ্ঞান হবে, হিউমিলিটি মানে কি? নম্রতা। আপনি নম্র ভদ্র হবেন, আপনি নাজুক, দেখাবেন যে অ্যাজ ইফ আপনি খুব খুব সফট, খুব উইক না হইলেও আপনি দেখাবেন, মানে চেষ্টা করে হইলেও আপনি করবেন, সেটা নিজেকে চেঞ্জ করবেন। আচ্ছা, এটাও একটা হাদিস। There is nothing heavier in the scales than good character. Scales মানে মিজানে উন্নত চরিত্রের চেয়ে বা উন্নত আচরণের চেয়ে ভারী আর কিছু হবে না। সুতরাং যার চরিত্র সুন্দর, যার ব্যবহার সুন্দর, তার ওজনটা বেশি হবে। মিজানে মানে আপনাদের শেষ বিচারের দিনে যে ওজন করা হবে আপনার ভালো মন্দের ওজন, সেটাতে। এরপরে উনি এখানে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত কোট করছেন। আপনারা জানেন এটা ফেমাস আয়াত, যেগুলোতে মানে সাকসেসফুল কারা, সেই সমস্ত আর কি, মুমিনুন যারা সাকসেসফুল বলে তারপরে কারা বলতে চরিত্রগুলা বলছেন আর কি। তো আমরা সব না পড়লেও প্রথমে কি বলতেছেন? সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, মানে বিশ্বাসী হইতে হবে, প্রথম কথা সাকসেসফুল হইতে হবে। বিশ্বাসী ছাড়া কোনো সাকসেস নেই, এটা আমরা এমনি জানি। দোজ হু অফার দেয়ার প্রেয়ার্স উইথ, মানে যারা ফুল সাবমিসিভনেস, মানে খাশিউন, যারা মানে যখন সালাতে দাঁড়ায় সালাতটা সুন্দর করে করে এবং মানে ভয়ে থাকে, বা আল্লাহর প্রেজেন্সে আছে এই ভয়টা তাদের ভিতরে থাকে। অথবা ভয় না বলে সমীহ বলতে পারতাম আমরা, মানে কথাটা একটু খাসিয়া, যেটা
সেটা ঠিক মানে ওই সাপকে যে সেন্সে ভয় করি সেটা না। এখানে একটা মানে আপনার কি বলে সমীহের ব্যাপার আছে। যেমন আমার চেয়ে অনেক অনেক বড় যিনি, মানে যার সাথে আমার কোনো তুলনা নাই, তার সামনে দাঁড়াইলে আমার ভিতরে একটা সমীহ কাজ করবে না, সেই ধরনের একটা ব্যাপার আর কি। And those who turn away from vain talk, অহেতুক কথা, মিনিংলেস কথা বা ফালতু কথা থেকে যারা সরে থাকে, মানে হয় উত্তম কথা বলো নাই চুপ থাকো, একটা কথা আছে না, ভেন টক। আমরা আমাদের জীবনের কিন্তু বহু সময় ভেন টকে চলে যায়, ইভেন ইসলামপন্থীদের, ইভেন যারা আমাদের কমিউনিটিতে যায় না যায়। আচ্ছা, অ্যান্ড দোজ হু পে জাকাত, এটা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট। আমাদের কমিউনিটির মানুষজনদেরকে আমরা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট মনে করি। এভারেজ মানুষের চেয়ে অনেক অনেক বেশি প্র্যাকটিসিং, অনেক বেশি আল্লাহ ভীরু, অনেক বেশি ঈশ্বরের কথা চিন্তা করেন, সেভাবেই আমরা দেখি তাদের। কিন্তু ইয়েট আমরা দেখি যে এখানে আমাদেরও ভেন্টক হয় আর কি আমাদের ভিতরে। অ্যান্ড দোজ হু পে জাকাত, যারা জাকাত আদায় করেন, অ্যান্ড দোজ হু গার্ড দেয়ার চেস্টিটি, যারা লজ্জাস্থানে হেফাজত করেন নিজের স্পাউস ছাড়া এবং কৃতদাসী ছাড়া, অ্যান্ড দে আর ফ্রি ফ্রম ব্লেম, এইভাবে বলে গেছেন আর কি। তা আমরা দেখবো যে এই যে ইসের ভিতরে, এই যে 11টা আয়াতের ভিতরে কিন্তু চরিত্রের অনেক কথা আছে না। এগুলো তো চরিত্র, এগুলো তো আকিদা না। ভেন্টক এটা তো আকিদা না, এটা তো একটা বিহেভিয়ার, তাই না? ভেন্টক তারা করে না, এটা একটা বিহেভিয়ার। লজ্জাস্থান হেফাজত করে, এটাও একটা বিহেভিয়ার। তারপরে সীমা লঙ্ঘন করে না, যাই হোক। তারপরে যারা যখন করে ট্রাস্ট, আমানত রক্ষা করে, চুক্তি বা কভেনেন্ট যেটাকে বলে সেটা রক্ষা করে, চুক্তি রক্ষা করে। তারপরে আবার ইসের কথা বলছেন, আবার সালাত হেফাজত করার কথা বলছেন। তো এইখানে দেখবো যে দেখেন আকিদা পয়েন্ট কিন্তু যদি আপনি স্ট্রিক্টলি ওইভাবে চিন্তা করেন তাহলে শুধু প্রথমটাই, তাই না? শুধু প্রথমটাই মুমিনুন। এর পরের গুলো কিন্তু সব কাজ, তাই না? সব কিন্তু কাজ, ওগুলো কিন্তু আর বিশ্বাসের ব্যাপার না, সব কাজ। এরপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ডেসক্রাইব করছেন তাদের অ্যাকশন এবং বিহেভিয়ার দিয়ে, তাদের আকীদা দিয়ে কিন্তু করেন নাই। মুনাফিক বলছেন যে এইগুলো যাদের ভিতরে থাকবেন তারা হচ্ছে মুনাফিক, এইভাবে করছেন না। তাদের আকীদা পয়েন্ট দিয়ে বলেন নাই যে বিশ্বাস করে যে আল্লাহ করে না, আল্লাহ আরশের উপরে আছেন, সে মুনাফিক, এই কথা কিন্তু বলেন নাই। যদিও অফকোর্স আকীদা, আমি আকীদাকে ডাউন প্লে করতেছি না, কিন্তু আমি বলতেছি যে দেখেন নিফাকটা কি বিশ্বাসের জিনিস না? নিফাক বা ইখলাসটা কি ভিতরের জিনিস, তো বিশ্বাসের জিনিস, কিন্তু ওইটা ম্যানিফেস্টেশন হবে গিয়ে আপনার বিহেভিয়ারে, এবং সেটা দিয়ে উনি একটা শ্রেণীকে ডিফাইন করছেন। এই চরিত্র, দুশ্চরিত্র যদি আমরা বলি, বা খারাপ দিক চরিত্রের যার ভিতর দেখা যাবে সে হচ্ছে মুনাফিক। কিন্তু মুনাফিক নিফাকটা আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা তো আকীদার ব্যাপার, যে বিশ্বাসে তার যার ত্রুটি আছে, যার বিশ্বাসটা ঠিক না। তো এখানে বলতেছেন যে ইনক্লুডিং যারা মিথ্যা কথা বলে, যখন তারা কথা বলে, আমানতের খেয়ানত করে ইত্যাদি আর কি। মানে বলতেছে যে বুখারী এবং মুসলিমের হাদিস, সব মানে পুরাটা বর্ণনা করেন নাই, জাস্ট বলছেন যে যারা কথা বললে মিথ্যা বলে, যারা আমানতের খেয়ানত করে, আরো আছে 5টা আছে, আরো টোটাল 5টা, সেগুলো আর বলেন না এখানে। তো বলতেছেন যে ব্যাপারটা হলো নিফাকের বা আকীদার ব্যাপার, কিন্তু ডিফাইন করছেন হচ্ছে মুআমেলাত দিয়া, বা দৈনন্দিন জীবনের ব্যবহার দিয়া, বা চরিত্র দিয়া, বা আচরণ দিয়া। তাহলে দেয়ার ইজ এ মানে ডিরেক্ট রিলেশন বিটুইন আপনার আকীদা এবং চরিত্র। আজকের আলোচনাটা যেটা নিয়ে আর কি, যে ঈমান এবং আমাদের চরিত্র, আমাদের আখলাক, বিহেভিয়ার, আচরণ, এর সোর্স নিয়ে একটু কথা বলা দরকার। উনি বলতেছেন যে এটার সোর্সটা কোথায়, আমরা কোথা থেকে আমাদের আখলাক, আচরণ, যে আচরণগুলা কমেন্ডেড, যে আচরণগুলা ভালো, যে আচরণগুলা অনুসরণীয়, অথবা যেগুলা আমরা জীবনে ধারণ করব, সেগুলো আমরা কোথা থেকে পাই? এটা কি আমরা কাফেরদের অথবা কাফেরদের ওয়ে অফ লাইফ থেকে পাই? ডু উই গেট ইট ফ্রম দ্য ডিফারেন্ট জাহিলি নন ইসলামিক সোসাইটিজ দ্যাট আর স্প্রেড থ্রু আউট মুসলিম ওয়ার্ল্ড? প্রশ্ন করতেছেন উনি, আমরা কাদের থেকে এইগুলা পাবো? Do we get our behavior from our own desires and liking? কোথা থেকে আমরা শিখবো?
Unfortunately, the ways of the disbelievers, the ways of the non-Islamic Muslim societies and our liking and desires is often the source of our behavior and manners. এরপর উত্তর দিলেন যে আমরা যেভাবে আচরণ করি, আমাদের এই যে বললাম একজনের কথা, নতুন আসছেন দিনের পথে, কিন্তু মুসলিম ফ্যামিলিতে জন্ম হয়েছে, জন্মগত মুসলিম, উনি এখনো থ্যাংক ইউ দিতেছেন। এই যে থ্যাংক ইউ দেওয়ার আচরণটা, এই বিহেভিয়ারটা, এটাকে ভদ্রতা মনে করতেছেন, এটাকে কৃতজ্ঞতা মনে করতেছেন, সৌজন্য মনে করতেছেন। এটা উনি কোথা থেকে শিখছেন? কাফিরদের কাছ থেকে শিখছেন, তাই না? কাফিরদের কাছ থেকে তো ওয়েস্টার্ন সভ্যতা থেকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ থেকে, ওয়েস্টার্ন আচরণ বিধান, বা তাদের দেশে গিয়ে বা তাদের সাথে মিশে, বা বইয়ে পত্রে সবখানে এটাই পাবেন, থ্যাংক ইউই পাবেন। আপনি তো আর জাজাকাল্লাহ খায়রান এখনো বাংলাদেশি কোনো বইতে পাবেন না। পাবেন বাংলাদেশের স্কুলের বই, কলেজের বই, যেগুলো কারিকুলাম, কোথাও পাবেন না। এটা আমরা ওইখান থেকে শিখছি, ওইখান থেকে আমরা গ্রহণ করি। সেটা প্রশ্ন করে আবার উনি নিজে উত্তর দিতেছেন যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এগুলো আমাদের ডিসবিলিভার্সের কাছ থেকে আসে, কাফেরদের কাছ থেকে আসে। আচরণ যেটাকে আমরা, যা কিছু ধরেন, মমদানি, এই যে নিউ ইয়র্কের মেয়র এসে দাঁড়াইছে না, হাত দিয়ে ভাত খাইছে, এটা একটা ট্রলের ব্যাপার হয়ে গেছে। তো এটা নিয়ে আমি দেখলাম ওই ইয়ং টার্কস বলে একটা আছে না, তারা করছে যে হটডগ কি দিয়ে খায়, ছুরি দিয়ে খায় নাকি আমেরিকানরা? এই হাফ করে যে ওই ডবল বার্গার গুলো খায় না, হোপার না বিগ হোপার না কি বলে, মানে তিন টিয়ারের, এগুলো কি দিয়ে খায়? ছুরি কাছি দিয়ে খায়। তখন কিছু হয় না, মুসলমান হাত দিয়ে ভাত খাইছে, বাস এটা একটা ট্রলের ব্যাপার হয়ে গেছে, দেখো সে কিভাবে খাইতেছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। মুসলমান তো হাত দিয়ে খাবে, প্রাথমিকভাবে হাত দিয়ে খাবে, আনলেস কোনো একটা সমস্যা আছে, ধোয়া হইতে পারে। আমরা যেমন জাহাজে চাকরি করতাম, আমাদের হাতে তেল গালে লেগে থাকতো, আমরা যখন ডিউটি মেসে খাইতেছি, তখন এই হাত পরিষ্কার করতে গেলে আধা ঘন্টা লাগবে, তখন আমরা কাঁটা চামচ দেখেছি। দেয়ার ইজ এ রিজন, কাঁটা চামচ খাওয়া হারাম বলতেছি না আমি, কিন্তু এটা আপনার ইসের সাথে যায় না, আপনার দিন, আপনার সুন্নাহ, আপনার নবী, আপনার ওয়াহি, এসবের সাথে যায় না এটা। তো বলতেছেন, বাট অবভিয়াসলি দ্যাট ইজ নট হাউ ইট ইজ সাপোজ টু বি, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। এই আচরণগুলা আমাদের জাহিলি সোসাইটি থেকে বা প্রি ইসলামিক সোসাইটি থেকে আসার কথা ছিল না। অথবা আমরা যদি আমাদের জীবনের প্রি ইসলামিক পিরিয়ড, যেটা আমরা যদি হিন্দু থেকে মুসলমান হয়ে থাকি বা খ্রিস্টান থেকে হয়ে থাকি, সেখান থেকে আসার কথা ছিল না। কথা ছিল সেটাও ওয়াহির যে সোর্স, সেখান থেকে আসবে। ওয়াহির সোর্সকে আল্লাহ, এবং ওয়াহির ধারক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহক হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম এবং ধারক হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ব্যবহারটাও সেখান থেকে আসার কথা ছিল, তার থেকে আসার কথা ছিল, কিন্তু না এসে ওইটা অন্যখান থেকে, যেটা বললাম হাইব্রিড জীবনযাপন করতেছে, আমাদের হাইব্রিড আর কি, ওয়ার্ল্ড ভিউ, হাইব্রিড লাইফস্টাইল, সবকিছু সেখান থেকে আসছে। Instead our behaviors and manners are supposed to be derived from Quran and Sunnah. Behaviors এবং ম্যানার্স, আচরণ যেগুলা কোরআন এবং সুন্নাহ থেকে আসার কথা ছিল, কিন্তু আসে নাই। তারপরে বলতেছেন আমাদের জীবন, আমাদের লাইফ এবং আমাদের বিহেভিয়ার, যে আচরণ, সেটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালাইজেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। প্রায়োগিক হওয়া, মানে কোরআন এবং সুন্নাহর প্রায়োগিক দিক হওয়া উচিত ছিল আমাদের চরিত্র, আমাদের ব্যবহার। কোরআন সুন্নাহ এটা বলছে যে এটা ভালো, অতএব আমি জীবনে এটা ইমপ্লিমেন্ট করলাম, ওইটা আমি প্রয়োগ করলাম জীবনে। তারপরে ওই ফেমাস হাদিসটা কোট করতেছেন যে হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য কোরআন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় মুসলিমের হাদিস, যেখানে চরিত্র সম্বন্ধে, রাসূলের চরিত্র সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, বা চরিত্রের বৈশিষ্ট্য সম্বন্ধে, তখন উনি বলছেন তোমরা কি কোরআন পড়ো নাই? তার চরিত্র হচ্ছে কোরআন। এই কথাটা মানে কি? উনি কোরআনকে অ্যাকচুয়ালাইজ করছেন, প্রয়োগ করছেন তার চরিত্রে, তার চলাফেরা, উঠা বসা, খাওয়া, ঘুমানো, এর ভিতরে কোরআনের নির্দেশনাগুলা প্রয়োগ হয়েছে এবং ফুটে উঠছে। সুতরাং যে কোরআন পড়বে সে তার চরিত্র সম্বন্ধে জানবে, অথবা তার চরিত্রের দিকে তাকাইলে সে কোরআনে কি বলা হয়েছে সেটা সম্বন্ধে জানবে। সোজা সাপটা কথা আর কি। তো কোরআন এন্ড সুন্নাহ শো আস হাউ টু বিহেভ টুয়ার্ডস আওয়ার ওয়াইফস, নেইবার্স, আওয়ার ফ্রেন্ডস, আওয়ার এনিমিজ এন্ড ইভেন আওয়ার ওন সোলস। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা আমাদের স্ত্রীদের সাথে আচরণ করব, প্রতিবেশীদের সাথে করব, বন্ধুদের সাথে করব, শত্রুদের সাথে করব, এবং নিজেদের সাথে কিভাবে। দেয় না এগুলা? প্রত্যেকটা দেয় না? প্রত্যেকটা দেয়। নিজেদের সাথেও দেয় না? তুমি কি তাদের দেখেছো যারা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে? সূরা ফুরকান 25 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এটা কি নিজের ব্যাপারে বলছেন না? নিজের সোলকে, নিজের ডিজায়ারকে সে ইলা বানায় নিছে, নিজের ডিজায়ার যা চায় সেটাই সে করে, সেটাকে ইলা বানায় নিছে। তো এগুলো আপনার প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আছে, যে গোটা বললাম।
কোরআনে আছে এবং সুন্নায় আছে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে। ওয়াইফের সাথে কিভাবে ব্যবহার করবেন, নেইবারের সাথে কেমন করবেন, ফ্রেন্ডের সাথে কেমন করবেন, শত্রুর সাথে কেমন করবেন। আমার এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন আমার এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, অর্থাৎ কাফেরদেরকে আমরা আউলিয়া হিসাবে, বন্ধু বলতে এখানে আউলিয়া বলছেন, ওয়ালি আউলিয়া, আউলিয়া বলছেন, আউলিয়া হিসাবে গ্রহণ করেন। আরো অনেক অনেক জায়গায় আসছে, কিন্তু এটা হলো খুব এক্সপ্লিসিট, একদম আমি বইলা বলছেন আর কি। সাধারণত আমি শব্দটা খুব কম ইউজ করছেন আল্লাহ কোরআনে, এইভাবে আমার বইলা এইভাবে রিলেট করছেন কম দেখবেন। আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার কম, সাধারণত ফার্স্ট পারসন প্লুরাল ইউজ করছেন, উই দেখবেন। কিন্তু একদম এখানে আমার এবং তোমাদের শত্রু বলে বলছেন, খুব স্ট্রেস করার জন্য বলছেন। গেল, তারপরে বলছেন এমনকি রাসূলের ইসি থেকে যে জন্তু জানোয়ারের প্রতি আমাদের বিহেভিয়ার কেমন হবে সেটাও পর্যন্ত আমরা দেখব, কিরকম বিহেভিয়ার, মানে এই যে দয়া পরবশ হব আমরা। তো যাই হোক, আমি বলতেছি যে ফাইনাল ডিটেলসে আমাদের চরিত্র কেমন হবে, কি হবে, এটা ডিসক্রাইব করার পরেও আমরা শিক্ষিত আরবান নাগরিক যারা, মানে কি বলে, নাগরিক জনগোষ্ঠী যারা শিক্ষিত এবং যারা নগরে থাকি, তারা কিন্তু আমাদের জীবনের বিহেভিয়ার প্যাটার্নগুলো সব কাফেরদের কাছ থেকে নিয়ে থাকি। কেউ কেউ নিতে নিতে এমন এক্সট্রিমে গেছি যে এই ওইটার নাম কি, ভাই একটা আছে না নাচে, সে তো নমস্তে বলছে ইসের, ওই যে জ্যোতি বসু আসছিল যখন নমস্কার করছে আর কি ইস্যুটা প্রোগ্রামে। মানে এতই ইনফ্লুয়েন্স বাই কুফার আর কি আমরা, যে আমাদের এত লম্বা দাঁড়িয়ে ছিল না। আমার ছেলের যখন জন্ম হইলো, তারপরে ছেলে কোলে, তখন আসছিল এসে আমার শ্বশুরের টিচার তো একই ডিপার্টমেন্টের, তো উনি আমার ছেলের ধরে একদম রবীন্দ্রনাথ মার্কা লাগবে দেখলে আর কি, বিশাল দাঁড়িয়ে ছিল। তো ধরে টরে কোলে নিয়ে খুব দোয়া টোয়া করে গেছে। তার মেয়ে মরল, জানাজাই হলো না, তার রবীন্দ্রসঙ্গীত গায়ে তার বিদায় দিল আর কি। মানে আমাদের আচরণগুলা কুফফারের কাছ থেকে। ওনার নাম তো ডক্টর মেয়ে, মুসলিম ঘরে জন্ম হয়েছে ওনার বোন আর কি। তো এই যে আসছে, মানে এই জন্য আমাদেরকে, ইভেন আমাদের প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের কথা বলতেছি আমরা নিজেদের, আমি নিজেকে প্র্যাকটিসিং বলতেছি তা না, আমি বলতেছি যে আমাদের কমিউনিটি একটা বেটার কমিউনিটি না, রিলেটিভলি বেটার। তো এরা আল্লাহ মানে, এরা 5 ওয়াক্ত সালাতে যায় বা আরো অনেক কিছু করে, স্রোতের বিপরীতে চলতেছে এরা জীবনটা। তাদের ভিতরে দেখবেন যে আমাদের কালচারাল সাইডটা বা বিহেভিয়ারাল সাইডটা কিন্তু অনেকাংশেই কাফেরদের অনুকরণে বা অনুসরণে করিয়ে থাকি আমরা, মানে নিয়ে থাকি জিনিসগুলো, আচরণগত জিনিসগুলো। যাই হোক, এখানে এসে বলতেছেন we go through the life and we do things without ever thinking about the acts we do and their relationship to our belief in oneness of Allah and the testimony of faith. শাহাদা বা আল্লাহর একত্বে বিশ্বাসের সাথে আমাদের আচরণের যে একটা সম্পর্ক থাকা উচিত, থাকার কথা ছিল বা থাকা উচিত, সেটা আমরা রিয়েলাইজ করি না, সেটা নিয়ে চিন্তা করি না আমরা, এবং আমরা আমাদের জীবন চলে যেতে থাকি আর কি। ইভেন আপনাদেরকে আমি বলছি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অমুসলিম দেশে বসবাস। কোথায় লাগানো এইটা? না, এটা ওইটা না, ওই যে বইয়ের কভারটা, আমির জামান, নাজমা জামান, ওনাদের বইয়ের কভার লাগানো আছে কোন লেকচারটার সাথে, ওইটাতেই লাগানো আছে, ছবিটা দেওয়া আছে, দেখে নিন, আজকে ডেসক্রিপশনে আছে। ওনারা কিন্তু ইসলামের খেদমত করতেছেন, কানাডায় থাকেন, অনেক বই ফ্রি ডিস্ট্রিবিউশন করেন। ওনাদের গোডাউন ছিল, ওই একবার ওই যে ধরপাকড় শুরু হলো তখন ওনারা অনেক বই নষ্ট করে ফেলছেন, ফ্রিও দিতে চাইছেন, নষ্ট করে ফেলছেন। শিবলি মেহেদি আমাকে বলছিল যে এনাম ভাই কি করবো, মানে যাই হোক, ওনারা প্যারেন্টিং এর উপর একটা বই লিখছেন, খুব খালিস নিয়তে লিখছেন, নিয়ত নিয়ে আমার কোনো নেই, কিন্তু এটার কাভারটা দেখলেই আপনি বুঝবেন যে নর্মস গুলা কি আমাদের। বাপের একটা জিন্স মার্কা বা শার্ট প্যান্ট পরা বাপ, ছায়া শুধু, মেয়েটার ওই চুলের বান্দা, গেঞ্জি এবং প্যান্ট পরা, ছোট মেয়ে, গেঞ্জি এবং ট্রাউজার পরা, ছেলেটারও এরকম, শুধু ওয়াইফটার একটা বোরখা আছে আর কি। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্ডেক্স সবাই জানার জন্য, যে জীবনটা ইসলামের জন্য বিলাই দেওয়ার পরেও আমরা জিনিসগুলো কাদের থেকে নিতেছি, আমরা জিনিসগুলো কাফেরদের থেকে নিতেছি, তাদের কাছ থেকে নিতেছি কিন্তু জিনিসগুলো, এটা বোঝার ব্যাপার আছে। We have our goals in life, we take jobs, we study different fields in school, we have hobbies, we have certain friends, and we never view these things in the light of la ilaha illallah. এই ব্যাপারগুলোকে আমরা কখনো লা ইলাহা ইল্লাল্লাহর আলোকে দেখি না,
দেখতে শিখি নাই, দেখতে জানি নাই, কেউ বলে না আমাদেরকে দেখতে। এইখানে এত কথা বলছেন কেন? আপনাদের মনে আছে হয়তো শাহাদার শর্ত পড়ছিলাম আমরা, 9টা শর্ত পড়ছিলাম। তার ভিতর সবচেয়ে স্ট্রং শর্ত যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে শাহাদাকে ভালোবাসা। এবং সেটার ভিতরে কি আছে? শাহাদাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা। এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ, আল ওয়ালা ওয়াল বারা। আল্লাহর জন্য সবকিছুকে ভালোবাসবেন এবং আল্লাহর জন্য কোনো কিছুকে ভালোবাসবেন না। আপনার ভালোবাসা এবং ভালো না বাসা দুইটাই হবে আল্লাহর এক্সিসে, এবং আল্লাহর পছন্দ অপছন্দের সাবসেট হবে। আপনার সব পছন্দ আল্লাহর পছন্দের আমব্রেলার নিচে থাকবে, আপনার সব অপছন্দ আল্লাহর অপছন্দের আমব্রেলার নিচে থাকবে। এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। অনেক কঠিন জিনিস, সহজ নয়। আপনি সবকিছুকে আল্লাহর জন্য ভালোবাসবেন এবং সবকিছুকে ঘৃণা করলে শুধুমাত্র আল্লাহর জন্য ঘৃণা করবেন, বা আল্লাহ পছন্দ করেন না দেখে ঘৃণা করবেন। এটা আলটিমেট, এই জন্য এটাকে আলটিমেট অফ তাওহীদ বলছেন। এই জন্য বারবার উনি এটাকে নিয়ে আসতেছেন। ওই লেখাটাও তো ওনার, মানে ওই শাহাদার শর্তে ওইটা যেটা বলছেন, বা এটা সবাই জানে আল ওয়ালা ওয়াল বারা যে ইসলামের মানে কি বলবো, মানে ওয়াজিব একটা, ফরজ একটা জিনিস, এটা যে আকীদার একটা পয়েন্ট, এই জিনিসটা আমাদের দেশের 99.99% আলেম জানেন না। আমি ইসের কথা বলতেছি না, গণসাধারণের কথা বলতেছি না, আলেম জানেন না 99.9% আলেম, যে এটা যে ইমানের শর্ত, এটা যে ইমানের শর্ত, এটা যে একটা আকীদা পয়েন্ট, যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য ঘৃণা করবেন। এরপরে বলতেছেন দ্য শাহাদা ইজ সামথিং দ্যাট কভার্স অল অফ আওয়ার লাইফস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা যখন বলতেছেন এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর অংশটাই বলতেছেন, প্রথম শাহাদার কথা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেছেন। তো বলতেছেন যে এটা আমাদের জীবনের সকল ক্ষেত্রকে কভার করে। শাহাদার শর্তাবলী পড়লেই দেখবেন 9টা, আমরা 9টা পড়ছি, অন্যখানে 8টা। ওইটা পড়লেই দেখবেন যে জীবনের সব কিছুকে কভার করে একটা সেন্টেন্স। এই জন্য বলছিলাম হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট। কেউ যদি আপনাকে কোনো কাফের যদি জিজ্ঞেস করে কখনো, এক বাক্যে বললে আপনি বলবেন যে ইসলাম ইজ অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা স্টেটমেন্ট হচ্ছে ইসলামের জিস্ট, ইসলামের সারমর্ম যদি আপনি বলেন। আর এক শব্দে বললে আপনি তাওহীদ বলবেন। অনেকবারই বলছি আমরা হালাকাগুলোতে, এক শব্দে বললে ইসলাম কি নিয়ে কথা বলে? তাওহীদ নিয়ে কথা। ওয়েদার ইট ইজ আওয়ার প্রেয়ার, আওয়ার বিহেভিয়ার ইন জেনারেল, আওয়ার সাস্টেনেন্স, এটা যদি আমাদের সালাত হয়, আমাদের ব্যবহার হয়, আচরণ হয়, আমাদের রিজিক হয়, হোয়াট এভার দ্য কেস মাইট বি, there is some relationship between that act and our belief in Islam. দেখবেন যে আকীদার সাথে ওইটার একটা সম্পর্ক আছে, ইমানের সাথে ওইটার সম্পর্ক আছে, যতটুকুই হোক আছে। আসেন দেখেন, আপনি চিন্তা করে দেখেন আপনার ব্যবহার নিয়ে কত ধরনের কথা। এই যে হয় উত্তম কথা বলা, নিলে চুপ থাকো, যেখানে কথা বলা এবং না বলা সমান সেখানে চুপ থাকো, মানে জাস্ট কথা বলা তো বিহেভিয়ারের একদম সামান্যতম অংশ, তাই না? মানে অ্যাপারেন্টলি আপনি দেখবেন মানুষের রাস্তায় সব কথা বলে বেড়াইতেছে না, এটার সাথেও আপনার ইমানের ব্যাপার আছে। আপনি রিজিকের সাথে আপনি দেখবেন না, মানুষ যে মানুষটা আখিরাতে বিশ্বাস করে সে মরে গেলেও একটা হারাম পয়সা পেটে ঢুকাইতে চাবে না। যার আখিরাতে বিশ্বাস এরকম নাই, অথবা লিকুয়াম বিশ্বাস, সে বলবে আচ্ছা পরে দেখা যাবে, আগে সম্পদ হোক, আগে বাড়িটা হোক, আগে গাড়িটা হোক, পরে দেখা যায়, পরে না হয় গিয়া উমরা হজ করে চলে আসবো, কয়েকটা করে উমরা লাগাই দিব। এখন করে না মানুষ উমরার, মানে অস্থির উমরার মানুষজন আর কি। বাংলাদেশে আসলে উমরার এই রেট কিন্তু খুব বেশি এখন। যাই হোক, তারপরে বলতেছেন যে আচ্ছা গেল, এরপরে আসতেছেন সূরা হুজুরাতের একটা আসতেছেন, আয়াত কোট করতেছেন, 10 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে Verily the believers are but one brotherhood. বিশ্বাসীরা হচ্ছে একটা ভ্রাতৃত্ব, বা বিশ্বাসীরা হচ্ছে একে অপরের ভাই, সোজা কথা। The believers are but one brotherhood. This again is demanded by and related to their belief in la ilaha illallah. এই যে কথাটা, যে বিশ্বাসীরা একে অপরের ভাই, একটু আগেই বলছি যে আল ওয়ালা আল বারা, এবং শাহাদার শর্তের ভিতরে একটা হচ্ছে এটা, যে যারা আপনি শাহাদাকে ভালোবাসবেন এবং শাহাদাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন, তবে আপনার শাহাদার শর্ত পূরণ হবে, তা নাহলে অপূর্ণ থেকে যাবে। By being brothers, their behavior towards one another must be something special, something beyond the ordinary. এই যখনই বলতেছেন যে আপনি একে অপরের ভাই, এটা অনেক বড় একটা কথা। এটা মানে কিন্তু যে কোনো রকমের সম্পর্ক না, যে কোনো রকমের ফ্রেন্ডশিপ না, বা যে কোনো রকমের বন্ধুত্ব না, মানে প্রচলিত সেন্সে যে বন্ধুত্ব বলে সেটা না, একটা সেন্স অফ বিলঙ্গিং থাকবেন আপনার। এরপরে বলতেছেন
যে একটা ফেনোমেনন মানে একটা একটা ব্যাপারের কথা বলবেন যে মুসলমানরা অনেক সময়, যেটা উনি বলতেছেন যে এমন একটা ব্যাপার আছে মুসলমানদের ভিতরে যেটা অবশ্যই শেষ হইতে হবে। সেই ফেনোমেনন বলতে একটা একটা ব্যাপার আর কি, বা একটা কনসেপ্ট আছে। সেটা কি? মুসলিমস ট্রিটিং দ্য ডিসবিলিভার্স বেটার দেন দে ট্রিট দেয়ার ওন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সারা দুনিয়া আছে না এটা? মুসলিমরা কাফেরদেরকে বেটার ট্রিট করতেছে দেন তাদের নিজের ভাইদের চেয়ে। আপনার মোদিকে মোহাম্মদ বিন সালমান আমার চেয়ে বেটার ট্রিট করে না? করে তো। বা ট্রাম্পকে তিনটা দেশের আমার চেয়ে বেটার ট্রিট করছে না? করছে বা করে থাকে। এটা মানে আমাদের দেশে কত মানুষ আছে তারা এই যে রাবীন্দ্রিক মানুষ যারা, তারা তাদের রাবীন্দ্রিক সমষ্টিটাকে আমার চেয়ে বেটার ট্রিট করে না, অথচ থিওরিটিক্যালি তা আমি তাদের ভাই হওয়ার কথা, তাই না? থিওরিটিক্যালি আমি তাদের ভাই হওয়ার কথা, বা আমি মুসলিম হিসাবে, মুসলিম এই যেটা বললেন সেটা সেই হিসাবে। কিন্তু তারা দেখবেন যে কাফেরদেরকে বেটার ট্রিট করে, তাদেরকে বেশি সম্মান করে, তাদেরকে বেশি কারেক্ট মনে করে, তাদেরকে বেশি শুদ্ধ মনে করে, বা বেশি পরিশীলিত মনে করে, বেশি শিক্ষিত মনে করে, বেশি জ্ঞানী মনে করে, সব দিক দিয়ে। তো এখানে বলতেছেন দিস ইজ দ্য ফেনোমেনন অফ মুসলিমস ট্রিটিং দ্য ডিসবিলিভার্স বেটার দেন দে ট্রিট দেয়ার ওন মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। নিজের ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে যেরকম ট্রিট করার কথা তার চেয়ে কাফেরদেরকে তারা বেটার ট্রিট করে। তো প্রথমেই বলতেছেন যে many Muslims, especially those from the third world countries, have some kind of deep-rooted admiration for the disbelievers. তৃতীয় বিশ্ব বলতে যাদের বোঝায়, আমরা যারা আর কি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সবাই তৃতীয় বিশ্বতে পড়ব, তাদের একটা ডিপ রুটেড অ্যাডমাইরেশন আছে কাদের জন্য? কাফেরদের জন্য। and will bend over backwards to please and satisfy the disbelievers. তাদেরকে সন্তুষ্ট করার, তুষ্ট করার থাকে। আপনি দেখবেন এটা মানে গোলামের থেকে আসছে, এটা আমরা 200 বছর গোলাম ছিলাম তাদের, সেখান থেকে আসছে। একটা সাদা চামড়া যখন একটা গ্রামে যায়, বাজারে যায়, দেখবেন তার পিছনে মিছিল লেগে গেছে, ইয়েস নো ভেরি গুড মার্কে ইংরেজি কয়ে তাদেরকে হেল্প করার জন্য মানুষ অস্থির। আপনি গিয়ে একটা জায়গায় জিজ্ঞেস করেন, অর্ডিনারি কাপড় চোপড় নিয়ে একটা বাজারে গিয়ে জিজ্ঞেস ভাই এই জায়গাটা কোন দিকে, দেখবেন যে তত একটা ইন্টারেস্ট নাই, ওইটার বেলায় যে ইন্টারেস্ট ছিল সেটা আপনার বেলায় নাই। এটা মানে অটোমেটিক্যালি আসে আর কি, গোলামি মেন্টালিটি থেকে আসে। আচ্ছা, এরপরে বলতেছেন হাউ মেনি টাইমস হ্যাভ ইউ হার্ড অফ দ্য mosques in Muslim countries not making the call to prayer for the Fajr prayer because it bothers the non-Muslims who live there. মানে এটা অবশ্য আমাদের দেশে এখনো আসে নাই, চেষ্টা চলছিল মাঝখানে। তাসমিমা হোসেন উনি তারপরে মাফটাফ চাইছেন, এই যে ইত্তেফাকের মালিকের বউ, উনি একবার নয়েজ পলিউশন নিয়ে কথা তুলছিলেন যে এটা খুব মানে এত বিকট শব্দে আজান, এটাকে বন্ধ করতে হবে বা কমাইতে হবে, তারপরে মাফটাফ চাইছেন। মানে এটা শাখা প্রশাখা গজায় যায় না, যখন একটা স্টেটমেন্ট বাইরে হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, তারপরে তো গাইলের মানে আমাদের দেশে যেটা ট্রেন্ড আর কি, গাইলের কোনো হিসাব থাকে না, তো তখন আবার উনি মাফটাফ চাইছেন। এতে ধরেন বছর 15-20 আগের কথা হবে, আপনারা খুঁজলেই পাবেন, উনি পরে মাফ চাইছেন। সৈয়দ শামসুল হক তো এটা বইলেই মারা গেছে, সে আফল করেই মারা গেছে। কাউয়ার শব্দের মতো নাকি লাগে তার কাছে, কাকের কর্কশ শব্দের মতো লাগে আজানের শব্দ শুনলে। আচ্ছা, সে নাহলে একটা মানে অন্যরকমই ছিল, কিন্তু আপনার দেখবেন যে এটা 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 চলে আসবে কোনোদিন। কোরবানির কথা যেরকম চলে আসছে, যে কোরবানির নিষ্ঠুরতা আপনি এত ইকোনমিক দিক দিয়ে দেখানো হয়েছে যে কত ক্ষতি হয়ে যেতেছে দেশের, আর বাচ্চারা রক্ত দেখতেছে, এইসব বাচ্চারাই পরে জিহাদি হবে আর চুরি নিয়ে দৌড়াবে অবিশ্বাসীদের, এরকমই তো কথা। মানে তো দেখবেন যে এটা নয়েজ পলিউশন, এটা দিয়ে কান নষ্ট হয় এই। কিন্তু আজানটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে লাস্ট চিহ্ন যে একটা সোসাইটি এখনো মুসলিম আছে, এটা শেষ আলামত হচ্ছে সেই সোসাইটিতে আজান হয়। যাই হোক, এখানে এটা কোন দেশের কথা বলছেন আমি জানি না, এটা এখনো আমাদের দেশে আসে নাই, এটা হয়তো আমি জানি না ইন্দোনেশিয়া বা ওইসব দেশ হইতে পারে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যারা আমাদের চেয়ে একটু, মালয়েশিয়া তো আমাদের চেয়ে একটু উন্নততর দেশ, ওইখানকার কথা হইতে আমি জানি না কোন দেশের কথা বলছেন, বলেন না এখানে। তুরস্কের কথাও হইতে পারে, আমি জানি না, যেসব দেশ বেশি আর কি উন্নত। In how many places throughout the Muslim world are the disbelievers allowed their alcohol, pornography and other forbidden items simply to please them? আমাদের দেশে তো আছে এটা, অন্তত অ্যালকোহল আছে, বাকিগুলা ডিসবিলিভারদের প্লিজ করতে না থাকুক, কিন্তু অ্যালকোহল তো ডিসবিলিভারদের প্লিজ করতে আসে।
আমাদের হোটেলগুলো আছে, ইসে আছে। এতে আপনাদের কিন্তু কনসাস হওয়া উচিত। আমি আপনাদেরকে খোলাখুলি বলতেছি, কয়দিন আগে আমাদের একটা মেয়ের বিয়ে হইলো, আমার দাওয়াত ছিল, বিয়েটা আমি পড়াইছি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমি বলছি যে যাব আমি ইনশাল্লাহ, তখন আমি জানতাম না যে এটা এমন একটা জায়গা হচ্ছে যেখানে মদ সার্ভ করা হয়। বিয়েগুলো, বড় বিয়েগুলো তো মদ সার্ভ করা জায়গাতে হয়, রাওয়া ক্লাবে হয় না? রাওয়া ক্লাবে হয়, ইন্টারকন্টিনেন্টালে হয়, বড় বড় লোকের বিয়েগুলো বলতেছি। আপনার রিজেন্সিতে হয়। আমি আমার লাইফের 2টা বিয়েতে যাই নাই, একটা রিজেন্সি, একটা রাওয়া ক্লাব। রাওয়া ক্লাবে আমার খুব ক্লোজ বন্ধু, মানে মানে ম্যারিন একাডেমি লাইফ থেকে এই পর্যন্ত তুই তুই সম্পর্ক বন্ধু, তার মেয়ের বিয়েতে আমি যাই নাই রাওয়া ক্লাবে। রিজেন্সিতে যাই নাই, আমাদের এক দিনী ভাই, তার যমজ 2টা ছেলের বিয়ে হইতেছিল, উনি জানতেন না ব্যাপারটা। আমি বলছি যে আপনি জানেন তো রিজেন্সিতে কি হয়? নিউ ইয়ার্স ইভে 14 তলাটার সব রুমগুলা রিজার্ভ থাকে, যেন মদ খায় আর মাতাল হয়ে গিয়ে ব্যভিচার করতে পারে ওইখানে, সেই জন্য। তা আপনি যে পয়সা দিবেন এটা দিয়ে আরেকটা তালা হয়তো সে ডেডিকেট করবে এইদিকে, এটা চিন্তা করছেন কখনো? তখন উনি বলছেন, না এনাম ভাই, এটা তো কোনোদিন ভাবি নাই, বুকিং টুকিং তো সব হয়ে গেছে, সস্তায় পাইছি দেখে বুকিং দিছি আর কি, মানে ডিসকাউন্ট, বড় ডিসকাউন্ট। আমি বললাম, আপনি তো দিন বিক্রি করে দুনিয়া কিনলেন, এটা চিন্তা করছেন? উনি খুবই রিগ্রেট করছেন। তারপরে নাম বললাম না, আপনারা চিনবেন বললে। এই বিয়েটাতেও এখন আমি তো কথা দিয়ে দিয়েছি যে বিয়েটা আমি পড়াবো, কিন্তু বিয়েটা হচ্ছে যেখানে মদ সার্ভ করে। আমি বললাম যে আমি তো যাবো না ওইখানে, আপনারা অন্য কাউরে দেখেন। পরে ওনারা খুবই রিগ্রেট করছেন যে ওনারা এই 5টা ওনাদের মাথায় আসেই নেই, আর তাড়াহুড়োর ভিতরে করছেন। তো পরে ওই জায়গাটা ছেড়ে একটু জাস্ট ধরেন 200 গজ দূরে একটা মসজিদ আছে, ওই মসজিদে বিয়েটা পড়ানো হলো। আমি বিয়ে পড়ায় চলে আসছি ওইখান থেকে। ওনারা জোর করে খাবার দাবার দিয়ে দিয়েছেন এই গাড়ি নিয়ে গিয়ে, কিন্তু আবার এটাও এনশিওর করছেন যে খাওয়া কিন্তু এখানকার না, খাওয়া বাইরে থেকে আসছে। তো যাই হোক, এটা আপনার কনসাস, এটা কিন্তু হাইব্রিডই, আপনি কিন্তু কোএক্সিস্ট করতেছেন তার সাথে। আপনি এটাকে ছোট করে দেখেন না। শেরাটনে পার্টি হইতেছে, গ্র্যান্ড সুলতানে আপনাদের R&R হইতেছে। আজকাল নাকি আমাদের ফোন কোম্পানির ওই বড় বড় সভা টভাগুলো ওইসবে চলে যায়, গ্র্যান্ড সুলতান আর প্যালেস। আপনাদের যদি কোনো লিভারেজ থাকে, আপনার অবশ্যই সেটা ইউজ করবেন। 10 জনে বললে অবশ্যই সেটা কাজ করবে। কথা বুঝছেন? এমনি শুনতে খুব ভালো লাগে, কোম্পানি খুব ভালো ট্রিট করতেছে আমাদেরকে ভ্যালু করতেছে, ভালো জায়গায় নিয়ে যেতেছে, কিন্তু আসলে কি এটা কি খেয়াল করছেন যে আপনি কোএক্সিস্ট করতেছেন? মদ খায় যারা, জুয়া খেলে যারা, ব্যভিচার করে যারা, তাদের সাথে কোএক্সিস্ট করতেছেন, তাদেরকে এন্ডোর্স করতেছেন, তাদেরকে পয়সা দিতেছেন, এবং সেই পয়সা দিয়ে তারা আরো ফ্লারিশ করবে। এটা চিন্তা করার ব্যাপার আছে না? এটা প্রিচ করেন আর কি, মানে আপনাদের স্টুডেন্টদের, আপনাদের মানুষদের এটা বোঝাই দিন। তো বলতেছেন যে অ্যালকোহল সহ ফরবিডেন আইটেম সবই তো আছে আমাদের দেশে। জুয়া ওদের জন্য পারমিটেড আছে। ওই যে পাথর কাটা, আমরা ম্যারিনেগিরিতে থাকতে ওইখানে যাই তো পোলাপান। পাথর কাটা হলো ফিরিঙ্গি পাড়া ইসের, আপনার এই যে চিটংয়ের ক্যাথলিক খ্রিস্টানদের ওইখানকার ক্লাবে হাউজি খেলা হয়। তো ম্যারিনেগিরিতে থাকতে পোলাপান ওই উইকেন্ডে, ছুটির দিন ওইখানে গিয়ে হাউজি খেলতো। তাদের জন্য জায়েজ আর কি, তারা খ্রিস্টান, তারা খেলবে, একটু কি আছে, সমস্যা কি? এবং ওইটাতে ভ্যালু করি আমরা, বা ওইটাকে পারমিট করি। If a Muslim get to the point where he admires, cherishes and relishes the way of life of the disbelievers, মুসলমান যদি এই অবস্থায় চলে আসে, সে আরাধনা করে, স্বপ্ন দেখে, প্রাউড ফিল করে কাফেরদের যে সমস্ত রীতিনীতি আছে, হ্যান্ডশেক করার থেকে শুরু করে, মানে ছেলে মেয়ের হ্যান্ডশেক বলতেছি আমি, যে সমস্ত রীতিনীতি আছে কাফেরদের, মানে খুব সিম্পলেস্ট যেটা, সেটা হচ্ছে, আমি বলি সবসময় এখন যে বিয়ার খাওয়া, মুসলমানের বিয়া খাইতে গেছেন, কিন্তু পানি খাওয়ার গ্লাসটা হচ্ছে বা দিকে। অবভিয়াসলি আপনি বা হাতে পানি খাবেন, এটা এজিউম সব মুসলমানরা বা হাতে পানি খাবে, তাই না? কারণ ডান হাতে তো আপনি অলরেডি বিরিয়ানি ভরে রয়েছে, তো ডান হাতে ধরবেন কেমনে? ধরলে আপনার সেকেলে বা আপনি স্যাভেজ মনে হবে আপনাকে দেখলে। এইটাই আমরা এস্টাবলিশ করতে পারি না। প্যালেস্টাইনের চিন্তায় আমাদের ঘুম আসে না। বেলাল ফিলিপস খুব সুন্দর করে বলছে, এই একটা সুন্নাহ আগে কইরা দেখান, তারপর প্যালেস্টাইন জয় করেন গিয়ে। তো admires, cherishes and relishes the way of the disbelievers, although that way of life is clearly un-Islamic. আমরা কত আরাধনা করি, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, ওইটাকে সঠিক মনে করি। মানে কেক কাটাটা, যে কোনো কিছুতে কেক কাটা ফেলা, এটা তো আমাদের একটা সংস্কৃতি চলে আসছে না, এখন চলে আসছে, মানে যে কোনো কিছুতে। ইভেন আই ডোন্ট নো, একটা মসজিদ উদ্বোধন করতে হয়তো, ওটা অবশ্য ঠিক ছিল না, ওটা প্রোপাগান্ডা ছিল। আমি বলতেছি মুসলিম মে নট মাইন্ড আর কি। আমি কি জানি একটা দেখলাম তো ওই দিন, ইসলামিক কিছু একটা, ইন্টারন্যাশনাল ইসলামিক কিছু একটা দেখলাম কেক কাটতেছে।
কোনো একটা আয়োজনে, আমি শিওর না, আমাকে খুঁজে বাইর করতে হবে, কেক কাটতেছে। Although the way of life clearly is un-Islamic, then he has committed an act of kufr. Act of kufr বলতেছেন কিন্তু এটাকে। ইসলামিক লাইফ ক্লিয়ার হওয়ার পরেও, জানার পরেও, জ্ঞান থাকার পরেও কেউ যদি কাফেরদের লাইফস্টাইলকে অ্যাডমায়ার করে, সেরকম হইতে চায়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটাকে ভালো মনে করে, এটাকে উনি বলতেছেন কুফর। কেন বললেন বলেন তো কুফর? ইমান বিনষ্টকারী বিষয়ের 4 নম্বর ক্লজটা কি ছিল? না, সেটা না। আল্লাহ রসুল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন, তার চেয়ে বেটার যদি কেউ কোনো জীবন ব্যবস্থাকে, ওয়ে অফ লাইফকে মনে করে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যায়। এইটাই বলতেছেন যে চেরিশেস, অ্যাডমায়ার্স, রিলিশিয়াস, সে সেটাকে বেটার মনে করে আল্লাহ রসুলের জীবন ব্যবস্থা চেয়ে। সে হয়তো রিয়েলাইজ করে না জিনিসটা। এই জন্য বলছেন যে অলদো দ্যাট ওয়ে অফ লাইফ ইজ ক্লিয়ারলি আনইসলামিক, সে যদি জানে যে ওইটা আনইসলামিক, এখানে একটা জানার, অজ্ঞতার একটা অজুহাত থাকবে। এই জিনিসটা ভাইঙ্গা না বললে অনেকে হয়তো বুঝবে না, সেই অজুহাতটা হয়তো তার থাকবে, আমি এটা বুঝি নাই যে এটা এরকম হচ্ছে। এই জন্যই আমরা পুরান কথাগুলোরে বারবার বলি, এগুলো তো পুরান কথা, এগুলো একটা নতুন কথা না। আজকে যত কটা কথা বলছি, কোনোটা আমাদের এই মজলিসের জন্য নতুন কথা না, কিন্তু আমরা অনেক সময় রিলেট করি না যে এর মাধ্যমে আমি কিন্তু ওই ওয়ে অফ লাইফটাকে বেটার মনে করতেছি দেন রসুলের ওয়ে অফ লাইফ, যেটা রসুল যেটা দিয়ে গেছেন আমাদের, এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। কিন্তু এটা করলে, যদি আমরা করি, তাহলে কি আমরা কুফর করলাম। সুতরাং আমরা ওই রিস্কে যাব না, আমরা কনসিয়াস হব ইনশাআল্লাহ। 2 নম্বরটা বলতেছেন যে অনেকে দাওয়ার খাতিরে এটা করে থাকেন, দাওয়ার নামে করে থাকেন এটা, যে নিজের ভাই বোনের চেয়ে অমুসলিম বা কাফেরদেরকে প্রেফারেন্স দেন বা বেশি সম্মান করেন। অজুহাতটা হলো যে একটা দাওয়াতি কাজ করতেছি, ওর জন্য একটা 1 স্টেপ এক্সট্রা নিতেছি, একটু বেশি করে করতেছি, একটু বেশি পাত্তা দিতেছি, তাকে একটু বেশি তোয়াজ করতেছি, বেশি আদর করতেছি, এটা বলতেছেন। এটা আমাদের দেশে আমার মনে হয় না এটা আমাদের দেশে কোনো ফ্যাক্টর না, আমার ধারণা। মানে দাওয়াতের জন্য কেউ গিয়ে একজন হিন্দুরে বেশি তোয়াজ করতেছে তা না, সে তার মনের ভিতরে তোয়াজ থেকেই করতেছে, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসেই করতেছে বা অন্য কিছু থেকে করতেছে, সে দাওয়াতের জন্য করতেছে গিয়ে তোয়াজ, এটা আমি দেখি নাই গো যে দাওয়াতের জন্য এক্সট্রা একটা ভালো ব্যবহার করতেছে। আই ডোন্ট থিঙ্ক সো। তো সে বলতেছেন যে দে বিলিভ দ্যাট দে আর মেকিং দাওয়া টু দেম। ইফ ফর ইনস্টেন্স দে হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ এ নন মুসলিম, দে উইল ডু দেয়ার বেস্ট টু শো আপ অন টাইম। এটা অবশ্য দুনিয়ার জন্য হয়, কিন্তু দাওয়াতের জন্য না। নন মুসলিমের সাথে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে, আপনারাই চিন্তা করেন যারা কর্পোরেট কালচার থেকে আসছেন এখানে, যে আপনার আজকে একটা সুইডিশ ক্লায়েন্ট আসতেছে, আপনার টাইমটা কিভাবে রাখবেন? আর মোহাম্মদ এনামুলকের চাচাতো ভাই আপনার সাথে একটা চাকরির জন্য দেখা করতে যেতেছে, আপনার টাইমটা কিরকম রাখবেন? ডেফিনেটলি আপনি সুইডিশ লোকটার জন্য একেবারে আগেই একদম ইস্ত্রি করা কাপড় চোপড় পরে গিয়ে বসে থাকবেন, তাই না? এই কথাটা বলতেছেন আর কি এখানে। On the other hand, they will not care when they will show up যদি with a Muslim. If the appointment is with a Muslim, on the other hand, they will not care when they will show up. একদম খাঁটি কথা বলছেন। বাট এটা দাওয়াতের জন্য না, এটা হচ্ছে যে আমাদের ওই যে গোলামি মেন্টালিটি, সেটাই কিন্তু আবার আসে এখানে। দাওয়া বলতেছেন এটা খুবই ইম্পর্টেন্ট। But what about your Muslim brother? Isn't he more deserving of your good contact than these disbelievers who see Allah's sign around them every day and never care even to remember Allah? Sorry. আপনার যে ভাই, সে কি আপনার ভালো ব্যবহার বেশি ডিজার্ভ করে না ওই কাফেরের চেয়ে, যে চারিদিকে আল্লাহর নিদর্শনগুলো দেখে কিন্তু কখনো আল্লাহর কথা চিন্তা করে না? Doesn't your Muslim brother have more rights upon you by virtue of his being part of the Muslim Ummah? তার কি বেশি রাইট নাই আপনার উপরে, যে সে মুসলিম উম্মার একটা অংশ হিসাবে আপনার কাছ থেকে বেশি করবে? এই কথাটা আবার ঘুরে ফিরে ওই এসে যাচ্ছে যে তো আজ কাদের করি আমরা। আমাদের মাইন্ডসেটই ওরকম হয়ে গেছে। আপনাদের একটা গল্প আগে বলছি, যারা আমার সাথে বসেন আর একটু বলি। আমার এক বন্ধুর বড় ভাই ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন। উনি এখান থেকে ওই লিয়ান টাইপের লিভ নিয়ে লিবিয়ায় চাকরি করতে গেছিলেন ইংলিশের টিচার হিসাবে, লিবিয়ান কোনো ইউনিভার্সিটিতে। উনি এবং ওনার বন্ধু 2 জন গেছেন। তো যাওয়ার পথে ওনারা ইউকে হয়ে গেছেন, লন্ডন হয়ে গেছেন। ওনার বন্ধু যিনি, উনি লন্ডনে একদিনের একটা অ্যাটেন্ডিং কোর্স করছেন, কইরা একটা অ্যাটেন্ডিং সার্টিফিকেট দেয় আর কি, যে একদিনের এই কোর্সটা অ্যাটেন্ড করছে, জাস্ট রানীর মাথা ছাপ্পা আছে।
লিবিয়া পৌঁছানোর পরে ওনাদের সব নথিপত্র জমা দিতে হয়, সার্টিফিকেট সব আমাদের দেশেও দিতে হয়, চাকরির জন্য সব জমা দিছে। $700 কন্ট্রাক্টে গেছেন, উনি দেখলেন যে ওনার যে বন্ধু ওই যে একদিনের রানীর মাথাওয়ালা সার্টিফিকেট নিয়ে গেছেন, ওনার $100 অলরেডি রেইজ, $800 ওনার বেতন, মানে $100 বেড়ে গেল বেতন আর কি, রানীর মাথা দেখে। এখানে হলো যে আমাদের ভালোবাসাটা কোথায় আর কি, বা আমাদের সম্মান আমরা কাকে বেশি করি, জাস্ট ওই রানীর মাথা আছে দেখে $100 বেশি আর কি। এই এই ব্যাপারগুলো আর কি বললেন এখানে, যে যে মুসলিম ব্রাদার যার, ওর কি বেশি রাইট নাই আপনার উপরে? অ্যান্ড হোয়াট অ্যাবাউট মেকিং দাওয়া টু ইউর মুসলিম ব্রাদার? এবং দাওয়ার ব্যাপারে যদি আপনি আনেন, তাহলে কাকে বেশি দাওয়া দেওয়ার দরকার আপনার? আপনার মুসলিম ভাইয়ের প্রতি যে দাওয়া, সেটার কি ব্যাপার, সেটা কি হইলো? আমি তো মনে করি সেটা প্রথম আসবে। চ্যারিটি বিগিনস এট হোম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এইসব কথা থেকে সেটা আগে আসবে, নিজের ঘর, তারপর আস্তে আস্তে বাইরের দিকে যাবে। না করতেছি না সেটা যে দিবেন না তা না। চলে আসছি আমরা লাস্টে এসে বলতেছেন, ইন এনি কেস আওয়ার বিলিফ ইন লা ইলাহা ইল্লাল্লাহ রিকোয়ার্স আস টু ট্রিট দ্য ডিসবিলিভার্স ইন এ প্রপার ম্যানার অ্যাকর্ডিং টু ইসলামিক টিচিং। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী আমাদেরকে বলে দেয় যে তাদেরকে ইসলামিক টিচিং অনুযায়ী, ইসলামের শিক্ষা অনুযায়ী তাদেরকে প্রপার ম্যানারে ট্রিট করা উচিত। কাদেরকে? কাফেরদেরকে। তাদের যেটা প্রাপ্য সেটা তাদেরকে দেওয়া উচিত। সেটা কি বলে? ওয়ালাল বারাতে কি পড়ছি আমরা? কখনোই তাদেরকে নিজের একজন মনে করবেন না, কখনোই তাদেরকে ভালোবাসবেন না। কোন ভালোবাসা? ওই ভালোবাসা, বিলঙ্গিং এর যে ভালোবাসা। ভালো ব্যবহার করতে পারেন কিন্তু ভালোবাসবেন না। আমরা 3 ভাগে ভাগ করছিলাম না, মনে আছে? ওয়ালাল বারাতে, আল ওয়ালাওয়াল বারাতে। একটা হচ্ছে নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন, নবীরা সত্যবাদীরা, আবু বকর সিদ্দিকের মতো শহীদরা এবং সৎকর্মশীলরা, তাদেরকে অলওয়েজ ভালোবাসবেন। আরেকটা ভাগ কি? কাফেররা, যাদেরকে অলওয়েজ ঘৃণা করবেন। আর মাঝখানে কারা? আমার মতো, আপনার আমার মতো সাধারণ মুসলিমরা, যাদের যতটুকু ভালো ততর জন্য ভালোবাসবেন, যতটুকু খারাপ বা গুনার সেটার জন্য তাদেরকে অপছন্দ করবেন। এই 3 শ্রেণীতে দুনিয়াকে বিভক্ত করা হয়। এটাই বলতেছেন এখানে আরেকভাবে। In any case, our belief in La ilaha illallah requires us to treat the disbelievers in a proper manner according to Islamic teaching. Proper manner, যেটা সঠিক সেভাবে তাদের সাথে আমাদের ব্যবহার হওয়া উচিত, কাফেরদের সাথে। And also requires us to treat the Muslim brothers in the proper manner according to Islamic teachings. এবং নিজের মুসলিম ভাইদেরকে প্রপার ম্যানারে ইসলামিক টিচিং অনুযায়ী আমাদের তাদেরকে ভালোবাসা উচিত, বা তাদের সাথে তাদেরকে ট্রিট করা উচিত, তাদের সাথে আচরণ করা উচিত। যে লোকের 99% ঠিক, 1% ভুল, তাকে সেইভাবে ভালোবাসা উচিত বা তার সাথে সেরকম সম্পর্ক রাখা উচিত। আবার কারো 1% ঠিক, মুসলমান নাম, তার 1% ঠিক, 99% ভুল, তাকে আবার সেই হিসাবে তাকে ট্রিট করা উচিত, ফাসিক হিসাবে ট্রিট করা উচিত, বা গুনাহগার হিসাবে যেভাবে ট্রিটমেন্ট পাওয়ার সেটা পাওয়া উচিত। We are not free to exemplify the teachings of Islam in one case and not in the other. ইসলামের শিক্ষাটা আমরা এক জায়গায় এক্সাম্পল বানাইলাম আর আরেক জায়গায় বানাইলাম না, এটা আমাদের, এই ফ্রিডম নাই আমাদের। আমাদের ভালোবাসাটাও ইসলামের মতো করে হইতে হবে, ইসলামের টিচিং অনুযায়ী হইতে হবে। ভালো না বাসাটাও ইসলামের টিচিং অনুযায়ী হইতে হবে। এবং দুইটা ক্ষেত্রে ইসলামের টিচিং অনুযায়ী বিহেভ করতে হবে আমাদের, মানে কাফেরদের সাথেও মুসলিমদের সাথেও। একদম লাস্টে এসে আবার সেই আয়াতটা কোট করতেছেন, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, রব্বুল আলামিন, তার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শোনার, তার উপর শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।